নবীকে পাইলে স্বয়ং আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, শুনে নাও। কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবাসতে চাই তারা, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে ভালোবাসে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ও সাতক্ষীরার মুসলমান, আমি প্রশ্ন করি বাবা, আল্লাহ যে কইছে নবীরে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবো, আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই সাতক্ষীরার মুসলমান শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, বন্ধু আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে হয় আগে আপনি নবীরে ভালোবাসা লাগবো। আমার আল্লাহ পর জায়গায় বললেন, আতি আল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা, ও আতি ওর রাসূলা, এবং আমার নবীর আনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার উলিল আমর যারা, আমার বন্ধু যারা, ওলি যারা, তাদের আনুগত্য করবা। এই জন্য বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায়া দিলেন, নবী জুব্বা মোবারক দিবেন একজন পাগলের, সরাসরি সাহাবীরা সবাই অপেক্ষায় জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই পাগল সাহাবী ও নবী ওয়াইসুল করনি নামক পাগলারে জুব্বা দিলেন, কারণ কি? নবী ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমি নবীরে দেখছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমরা চক্ষু দ্বারা দেখেছি। নবী গো, ওয়াইসুল করনি নামক পাগলারে কোনোদিন আমরা দেখি নাই, আপনি নবীরে দেখতে আসে নাই। ও নবী, নবী গো, আপনি যার জন্য জুব্বা পাঠান কোনদিন আপনারা দেখতে আসে নাই। ও নবী, কেন আপনি তার এত ভালোবাসেন? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোরা জানো না আমার ওয়াইসুল করনি এমন এক পাগলা, আমার ওয়াইসুল করনি আমি নবীরে দেখার জন্য দিওয়ানা, কিন্তু মার প্রেমের কারণে আমি নবীরে দেখতে আসতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, ওমর শোনো, ও আমার আলী, এই জুব্বাটা আমার পাগল ওয়াইসের কাছে পৌঁছায়া দিবা, আর বলবা জুব্বাটা পরে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন। নবী জানায়া দিলেন, ওই ওয়াইসরে বলবা আমি নবীর তোহফাটা পাওয়ার পরে, উপহার পাওয়ার পরে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। রে সাতক্ষীরার মুসলমান, নবী উম্মতের জন্য দোয়া করার জন্য ওয়াইসুল করনিরে বললেন। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি দি বললে আপনার ওয়াইসরে বলার জন্য দোয়া করব, আপনার উম্মতের জন্য কেন গো নবী? নবী ডাক দিয়া কয়, ওমর শুনো, আমার ওয়াইস যদি আল্লাহর দরবারে হাত তুলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার ওয়াইসের দোয়া কানা কবুল করে নে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ফিরায়া দেয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধুরে, আমার বাবাজিরা, মুরব্বী বাবারা, আমার কথাগুলি বুঝেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে যখন একটা গ্লাসের ভিতরে পানি লওয়া হয়, এই পানি স্বচ্ছ থাকে, পানিটা একদম ফ্রেশ থাকে বাবা। এই পানির গ্লাসের মধ্যে যদি একটু চিনি মিশিয়ে দেওয়া হয়, আর একটু লেবু যদি দেওয়া হয়, আর এই পানিটার সুন্দর করে নাড়া হয়, এই পানি পরিবর্তন হইয়া শরবতের নাম হয়। কথা কোন ঠিক কিনা?
আব্দুল মানে বান্দা, বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? কিছু বান্দা হলো সাধারণ মানুষ বান্দা, আর কিছু হলো আল্লাহর বন্ধু বান্দা। কারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। দুনিয়ার দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ? নবীজি বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। কোন ঘোষণা দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী জানায়া দিলেন, উম্মতেরা শোনো, যে উম্মত আমি নবীর উপরে মোহাব্বত নিয়া দুরূদ শরীফ পড়ব, মায়া নিয়া দুরূদ পড়ব, আমি নবী কথা দিলাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার আব্বু জিরে, ও নৌকার বাবা জিরা, মা বোনের আমার গভীর মনোযোগ বাবা। কারণ আমার নবী ঘোষণা দিলেন, যদি দুরূদ শরীফ পড়ো, নবী আমার আপনার উপরে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? আমার বাবা জিরারে, আসন কৃপণতা ছেড়ে দিয়ে আমার নবীরে খুশি করার জন্য, আমার আল্লাহর রাজি করার জন্য দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাড়ি বাংলাদেশে, নবী আপনি কাঁদেন মদিনায়, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে সে বলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আজ চৌবাড়িয়া পীর কাঙ্গালী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 50তম বার্ষিক উরুস শরীফে আজ দ্বিতীয় দিন 13 এপ্রিল রোজ রবিবার। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব, জামিয়া কাদরিয়া তাহিরিয়া আলিয়া মাদ্রাসা খুলনা, দামাত বারাকাতুহুম আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলেন আমিন। গত রজনীতেও যিনারা আলোচনা করেছিলেন আপনারা সকলে অবগত আছেন। এই মাহফিলের ইন্তেজামে কমিটি সহ স্টেজে বসা মুরব্বী বাবারা, আমার সামনে মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, সরলা অবলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুশি না বেজার? সবার ভাগ্য ভালো হয় না, কথা বলেন ঠিক কিনা? খুশ নসিব যার কোরআন সুন্নাহের মাহফিলে
বসবে ওই ব্যক্তি যার বদনসিব, কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি ডেকেও মাহফিল আনতে পারবেন না। কেন জানেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? কারণ শয়তান চায় না ভালো কাজে মানুষ বসো। কেন? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে চাইলো মাইকের আওয়াজ বড় ভালো শোনা যায়, এমন আছে না নাই? কথা কোন আছে না? অনেকে কণ্ঠের পাগল। কথা কোন ঠিক কিনা? মাহফিলের আওয়াজ বড় চমৎকার মনে হয় শুনলে ভালো লাগবে, আসতে চায়। শয়তান রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। এরে যুবক বন্ধু, কোথায় যাও? বলি দেখো না, চৌবাড়িয়া পীর কাঙ্গালি শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইমানি নূরানি ইরফানি মাহফিল শুরু হয়েছে। ওই মাহফিলে রওনা দিলাম। শয়তান বেচারা কয়, দুস্ত যাইও না। ও দুস্ত, তোমার পিছে যে সময় ব্যয় করলাম, তোমারে দিয়া গুনাহ করাইলাম, তোরে দিয়া আমি দুনিয়ার খারাপ কাজগুলা করাই। তুমি যদি মাহফিলের মধ্যে গিয়া বসো আর যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ তুলো, আমার আল্লাহ যদি সুবহানাল্লাহটারে কবুল কইরা নেয়, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই কঠিন শয়তান রাস্তায় দাঁড়ায় বলে, দুস্ত যাইও না, ওই মাহফিলে যাইও না, কারণ এখানে গেলে আমি যে তোর পিছনে শ্রম দিলাম, এই শ্রমটা বৃথা যাবে। দুস্ত এখানে বসিস না। অনেক সময় দেখবেন বোয়া লোকগুলারে শয়তান কুসাইয়া কুসাইয়া উঠাইয়া নেয়, আছে না নাই? আমার বাবাজিরা, চেয়ারম্যান মহোদয় কথাটা বলেছিলেন, এলাকার যুবকগুলি হারায়া গেছে, যুবকগুলি নাই। এখানে যদি গান হইতো যুবকের অভাব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি কোনো মহিলা শিল্পী আসতো, দেখতেন মানুষের অভাব নাই, যুবক দেখতেন ভেঙ্গে পড়তো এলাকায়। এখন কেন নাই রে বন্ধু জিজ্ঞেস করি, এর কারণ হইল বদনসিব, বদনসিব, বদনসিব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায়া দিলেন, দুই জাতি আমি আল্লাহ বানাইলাম। কয় জাতি? কিন্তু আমরা জানি 18,000 মাখলুকাত, 80,000 আলম আল্লাহ বানাইছে বাবাজিরা। কিন্তু এখানে কেন আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দুইটা জাতি বানাইলাম, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ কয়, এই দুই জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবাজিরা, ও আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার ইবাদতের জন্য বানাইছে বাবা। এখানে বসলে সুবহানাল্লাহ বললে নেক হবে কি হবে না?
এই জন্য বাবা, যেহেতু আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, আমি জিজ্ঞেস করি বাবা, এই জায়গায় বসলে সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়। এই যে সুবহানাল্লাহর ধ্বনি শুনলেন, আলহামদুলিল্লাহর ধ্বনিটা শুনলেন, এটার বলার কারণে আমার আল্লাহ আমল নামার ভিতরে অফুরন্ত আমল আল্লাহ লিখে দিলেন। এই আমলটা লিখে দিলেন, এতে আমাদের লাভ হলো না লস হলো? লাভ যদি হয়, আমাদের লাভ দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন প্রশ্ন হইল, আল্লাহ যে এখানে বসার মতো শক্তি আমাদেরকে দিছে, ওই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম যিনি সৃষ্টি কুলের মূল আকায়ে রাসূল নূর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন, অনেকেই বসতেছেন, অনেকে উঠে যাচ্ছেন, এর কারণ আপনাদেরকে বলি। হ্যাঁ, আমার কণ্ঠটা একটু বসা, তবে আশা করি একটু সময় বসলে ওয়াজের মজা পাবেন ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের ফাঁকা জায়গাগুলি প্যান্ডেলের আপনারা এসে বসেন, এই জায়গাগুলি ভরপুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য, কথা বলেন ঠিক কিনা? তার ঘোষণা আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ঈমানদার যারা ঈমান আনছ, আমি আল্লাহ জানায়া দেয়, ঈমানওয়ালা বান্দারা আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবেন? দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলারে মানার নাম আল্লাহর ভয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নামাজ পড়ো, এটা আমার আল্লাহর হুকুম, মানতে হবে কি হবে না? আল্লাহ বলছে রোজা রাখো, এটা মানা লাগবে কি লাগবে না? তদুরূপ ভাবে আল্লাহ অপর একটা জায়গায় ঘোষণা দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ জানায়া দিলেন, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা শোনো, আতিউল্লাহ আমি আল্লাহর ইত্তেবা করবা, ওয়া আতিউর রাসূলা আমার নবীর ইত্তেবা করবা, ওয়া উলিল আমরি মিনকুম এবং উলিল আমর যারা তাদের ইত্তেবা করবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলছেন আল্লাহর ইত্তেবা করবেন, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহ বলছে করার জন্য এটা করতে হবে। আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূলা এবং নবীর আনুগত্য করবা। শুধু নবীর না, আমার আল্লাহ কয় ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর এবং তাদেরও আনুগত্য করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন উলিল আমর কারা? আজকে জিনার স্মরণে এই মাহফিল, পীর কাঙ্গালি শাহ রহমাতুল্লাহ আলাই, তিনি একজন আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। কোন আমার বুঝিরানে মাহফিল কর্তৃপক্ষ থেকে আমার কাছে একটা অনুরোধ করা হলো, হুজুর আমাদেরকে ওয়াইসুল করণী সম্পর্কে একটু আলোচনা করে শোনাইবেন। আমি ওয়াইসুল করণী সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যারা দেখেছেন তারা হলেন সাহাবী। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসুল করণী আমার নবীরে ডাইরেক্টলি ভাবে চর্মচক্ষু দ্বারা কখনো দেখতে পারে নাই। আমার বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিশাল শরীফ হবেন, আমার নবী যেদিন পর্দা করবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারকটা হাতে নিলেন, নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবীরা, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান জিন্নুরাইন সহ অসংখ্য সাহাবায়ে কেরামরা উপস্থিত হলেন। এমন সময়ের মধ্যে হযরতে আবু বকর মনে মনে ভাবতেছেন, আজকে মনে হয় এই জুব্বাটা আমি আবু বকরকে নবী দিব। সুবহানাল্লাহ। আমার বাবারা, খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে ভাবে, আজকে মনে হয় এই জুব্বাটা আমি পাবো। হযরতে উসমান জিন্নুরাইন তিনি মনে মনে ভাবে, আমি নবীর দুই নূরের অধিকারী, আমি নবীর দুইজন কন্যার স্বামী, মনে হয় আজকে জুব্বা মুবারক আমি পাবো। হযরতে আলী চিন্তা করে, হায় হায়, আমি আলী হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী। সুবহানাল্লাহ। কর আমি আলী, হাসান হুসাইন, আল হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার নবী বলে তারা হলো জান্নাতের যুবকদের সরদার, তারা হলো জান্নাতি যুবকদের সরদার। জুরে কন্যা সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, ওরে বিনা তেল চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সে এই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? রে সাতক্ষীরার মুসলমানেরা শুনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক নিয়ে অপেক্ষা করতেছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই যে জুব্বাটা আমি আজকে আমার একজন পাগলের জন্য রাখছি। সুবহানাল্লাহ। কর চারজন সাহাবী মনে মনে ভাবতেছেন, আজকে মনে হয় জুব্বাটা আমরা পেয়ে যাব, কিন্তু সবার চিন্তাধারা একই। এমন সময় রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, আলী, ও মার শোনো, আমি আজকে তোমাদের দুইজনের কাছে একটা দায়িত্ব দিতে চাই।
খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী দয়ার নবী গো, আমি ওমর হাজির নবী, আমার কাছে কি দায়িত্ব দিবেন বলেন। হযরতে আলী রে ডাক দিলেন, আলী রে, ও আলী তোমার কাছে ও দায়িত্বটা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি ব্যাপার নবী, কি দায়িত্ব দিবেন বলেন না। আমার নবী ডাক দিয়া কয়, আলী ওমর শুনো, এই জুব্বাটা আমার একটা পাগল আছে করণ শহরের মধ্যে বাস করে, আমার ওয়াইসুল করনি নামক ওই পাগলারে তোমরা খুঁজা বাইর করবা, আর আমি নবীর ব্যবহারকৃত এই জুব্বা মুবারক আমার ওয়াইস পাগলারে তোমরা উপহার দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিরে ভালোবাসত হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, ওরে ভালোবেসে পাইল তারা আল্লাহর জান্নাতি রে মন, আল্লাহর জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে খলিফাতুল মুসলিমিন উমর আর আলীরে দায়িত্ব দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শোনো, এই জুব্বা মুবারকখানা আমার একজন পাগলা আছে করণ শহরের মধ্যে বাস করে, পাগলা, ওই পাগলার নাম ওয়াইসুল করনি। এই পাগলারে গিয়া বাইর করবা, কইজা পাগলার কাছে জুব্বা দিবা আর বলবা আমার নবী তোমার জন্য উপহার পাঠাইছে। সুবহানাল্লাহ, জুরে কর। আচ্ছা কোন তো দেখি, উপহার কি সবাইরে দেয় নবী? নবীর পরিহিত জামা মুবারক হযরত আলী চিন্তা করলেন আমি পাবো, খলিফাতুল মুসলিমিন উমর চিন্তা করলেন মনে হয় আমি পাবো, কারণ উমরকে বলা হয়তো মেজাজে ওহির মেজাজের একজন মানুষ। সিদ্দিক আকবর যিনি আমার নবীর প্রেমে পাগল হইয়া জীবনভর নবীর কদমে কাটাইয়া দিলেন। জুরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অসুবিধা হইব বাবা, শান করলে অসুবিধা নাই তো, এটা কোনো গান না। নবীর প্রেমিকেরা দিশেহারা, নবীরে যারা ভালোবাসে এরা দুনিয়ার অন্য কোনো কিছুর দিকে মনোযোগ নাই। কথা কোন ঠিক কিনা? একজন ওলি প্রেমিক মানুষ কি যদি আপনি গোটা দুনিয়ার লোভও দেখান, সে দুনিয়ার লোভী নয়। একজন আল্লাহর ওলির খাঁটি প্রেমিক যে, সে ওলিকেই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? কারণ কেন? ওলিকে ভালোবাসলে আমার নবীর দরজায় যাওয়া যাবে, নবীকে পাইলে স্বয়ং আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, শুনে নাও। কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবাসতে চাই তারা, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে ভালোবাসে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ও সাতক্ষীরার মুসলমান, আমি প্রশ্ন করি বাবা, আল্লাহ যে কইছে নবীরে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবো, আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই সাতক্ষীরার মুসলমান শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে বন্ধু, আপনি জানায়া দেন। তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে হয়, আগে আপনি নবীরে ভালোবাসা লাগবো। আমার আল্লাহ পর জায়গায় বললেন, আতি আল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা, ও আতি ওর রাসূলা,
এবং আমার নবীর আনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার উলিল আমর যারা, আমার বন্ধু যারা, ওলি যারা, তাদের আনুগত্য করবা। এই জন্য বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায়া দিলেন, নবী জুব্বা মুবারক দিবেন একজন পাগলের। সরাসরি সাহাবীরা সবাই অপেক্ষায় জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই পাগল সাহাবী ও নবী ওয়াইসুল করনি নামক পাগলারে জুব্বা দিলেন, কারণ কি? নবী ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমি নবীরে দেখছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমরা চক্ষু দাঁড়া দেখেছি। নবী গো, ওয়াইসুল করনি নামক পাগলারে কোনোদিন আমরা দেখি নাই। আপনি নবীরে দেখতে আসে নাই? ও নবী, নবী গো, আপনি যার জন্য জুব্বা পাঠান কোনদিন আপনারা দেখতে আসে নাই। ও নবী, কেন আপনি তার এত ভালোবাসেন? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোরা জানো না আমার ওয়াইসুল করনি এমন এক পাগলা, আমার ওয়াইসুল করনি আমি নবীরে দেখার জন্য দিওয়ানা, কিন্তু মার প্রেমের কারণে আমি নবীরে দেখতে আসতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, ওমর শোনো, ও আমার আলী, এই জুব্বাটা আমার পাগল ওয়াইসের কাছে পৌঁছায়া দিবা, আর বলবা জুব্বাটা পরে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন। নবী জানায়া দিলেন, ওই ওয়াইসরে বলবা আমি নবীর তোহফাটা পাওয়ার পরে, উপহার পাওয়ার পরে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। রে সাতক্ষীরার মুসলমান, নবী উম্মতের জন্য দোয়া করার জন্য ওয়াইসুল করনিরে বললেন। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি দি বললে আপনার ওয়াইসরে বলার জন্য দোয়া করব, আপনার উম্মতের জন্য কেন গো নবী? নবী ডাক দিয়া কয়, ওমর শুনো, আমার ওয়াইস যদি আল্লাহর দরবারে হাত তুলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার ওয়াইসের দোয়া কানা কবুল করে নেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ফিরায়া দেয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধুরে, আমার বাবাজিরা, মুরব্বী বাবারা, আমার কথাগুলি বুঝেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে যখন একটা গ্লাসের ভিতরে পানি লওয়া হয়, এই পানি স্বচ্ছ থাকে, পানিটা একদম ফ্রেশ থাকে বাবা। এই পানির গ্লাসের মধ্যে যদি একটু চিনি মিশিয়ে দেওয়া হয়, আর একটু লেবু যদি দেওয়া হয়, আর এই পানিটারে সুন্দর করে নাড়া হয়, এই পানি পরিবর্তন হইয়া শরবতের নাম হয়। কথা কোন ঠিক কিনা? আব্দুল মানে বান্দা, বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? কিছু বান্দা হলো সাধারণ মানুষ বান্দা, আর কিছু হলো আল্লাহর বন্ধু বান্দা। কারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। দুনিয়ার জমিনে গ্লাসে